অশিক্ষিতের মতো কালকে বলেছেন যে কেবলমাত্র নির্বাচন ঘোষণার সময় ইলেকশন কমিশনের দায়িত্ব থাকে, আগেও সরকার পরেও সরকার। আগেও সরকার পরেও সরকার সেটা তো ঘটনা, কিন্তু ইলেকশনের দায়িত্ব কোন সরকারের নয়, ইলেকশন কমিশনের। ভারতের সংবিধানের আর্টিকেল যে আছে তার 324 থেকে 329। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, যদি ইংরেজি পড়তে অসুবিধা হয় অনুব্রত মণ্ডলকে দিয়ে বাংলা করিয়ে নিন, করিয়ে নিয়ে আপনি একটু পড়ুন, মাথা ঠান্ডা করে পড়ুন, তারপরে পরের কোনো সভাতে সংশোধন করে নেবেন। ফাইনালি আরেকটা বিষয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমি, স্বাধীনতা আন্দোলনে যে রাজ্য গোটা ভারতবর্ষকে গোটা পৃথিবীকে পথ দেখিয়েছে, ঋষি অরবিন্দ থেকে শুরু করে বন্দে মাতরমের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্রের এই ভূমি, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরার এই পবিত্র ভূমি, গতকাল পশ্চিমবঙ্গ থেকে ভোটে জেতা কিছুজন সংসদে অপারেশন সিঁদুর এবং গতকাল হওয়া অপারেশন মহাদেব, তার ভিত্তিতে যে ধরনের কথাবার্তা বলেছেন, স্বাধীনতা আন্দোলনের এই পুণ্যভূমি বাংলার মাটি, পশ্চিমবঙ্গের মাটি, আমরা লজ্জিত হয়েছি। মূলত মুসলিমদের ভোটে জেতা শ্রীরামপুরের এমপি, তিনি কখন জলে থাকেন কখন স্থলে থাকেন উনিই বলতে পারবেন, আমরা বলতে পারবো না। তিনি কালকে আজাদ কাশ্মীর ঘোষণা করেছেন। মহুয়া মৈত্র বলেছেন বাংলাদেশে যাওয়াই বা থাকাই ভালো। খুব লজ্জা লাগে, কৃষ্ণনগরের রানীমা, কৃষ্ণনগরের মহারাজা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করে নদিয়া জেলার একটা বড় অংশ বাংলাদেশ থেকে বের করে এনেছিলেন 1947 সালে। তাই নদিয়া জেলার একটা বড় অংশে স্বাধীনতা দিবস 15ই আগস্ট পালিত হয় না, 17ই আগস্ট পালিত হয়। লজ্জা লাগে, যে বিধানসভার আমি সদস্য, সেই বিধানসভার একজন সদস্যা তিনি মালদাতে কালকে প্রকাশ্যে বলছেন যে জঙ্গিরা পর্যটকদেরকে ভালোবাসে, খুন করতে পারে না। ভারতীয় জনতা পার্টি এই ধরনের সাংসদ বিধায়কদের এই আচরণকে মনে করে রাষ্ট্রবিরোধী আচরণ, জঙ্গিবাদ, বিচ্ছিন্নতাবাদী শক্তি, নিরীহ শান্তিপূর্ণ নাগরিকদের ধর্ম দেখে নিষ্পাপ হিন্দুদেরকে যারা খুন করেছে তাদের স্ত্রী এবং পুত্র মহিলাদের সামনে তাদের সমর্থনে যারা দাঁড়ায়, তারা আর যাই হোক ভারত প্রেমী হতে পারে না। আমি এদেরকে অনুরোধ করব অবিলম্বে, আপনাদের যদি বাংলাদেশ ভালো লাগে ওখানে চলে যেতে পারেন। যদিও মোল্লা ইউনুস যা, খালা মমতাও তা, এটা সবাই জানে। আমরা এর নিন্দা করি এবং কিছু মানুষ, তাদেরকে আমি দোষ দিচ্ছি না, তারা এদের রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের ক্ষেত্রে কতটা এরা ত্রুটিযুক্ত সেটা না জেনেই ভোট দিয়েছিলেন। তাদেরকেও বলবো এই লোকেদের সঠিক মূল্যায়ন করুন। পরবর্তী সময়ে এরা যখন এলাকায় যাবেন, ভারতের জাতীয় পতাকা, ভারত মাতা কি জয় এবং বন্দে মাতরম বলে এদেরকে স্বাগত জানান। এদের এখনো দেশপ্রেমের পাঠ পড়ার দরকার আছে বলে আমরা মনে করি। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের নিয়ে যে মন্তব্য করেছিলেন, আপনি তার প্রেক্ষিতে গণেশ কুমারকেও একটা চিঠি দিয়েছেন যে কগনিজেন্স নেওয়ার জন্য, ওটা বিষয়টায় সুমোটো করার জন্য আপনি বলেছেন।
বলবো না, সরাসরি থ্রেট করছে, তো সরাসরি থ্রেট করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি থ্রেট করছে, এটা তিনি করতে পারেন না। আর বিএলওদের অ্যাপয়েন্টমেন্ট দেয় ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের স্বাভাবিক কাজে যদি কোনো রাজনৈতিক নেতা নেত্রী বাধা দেন, ইলেকশন কমিশনের উচিত তার বিরুদ্ধে সংবিধান এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার। আবারও বলি, সংবিধানের 324 থেকে 329 ইলেকশন কমিশনকে ইলেকটোরাল রোল প্রিপারেশন থেকে কাউন্টিং এর পরে ফাইনাল পাবলিকেশন অব দি গেজেট, যারা ইলেক্টেড হলেন, এ পর্যন্ত পূর্ণ ক্ষমতা দিয়ে গেছে ভারতবর্ষের সংবিধান, যা বাবা সাহেব আম্বেদকর তৈরি করে গেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, সংবিধানকে অ্যাটাক করছেন। ইলেকশন কমিশন যদি অবিলম্বে তার নিযুক্ত বিএলওদেরকে প্রোটেকশন না দিতে পারেন, তাহলে এই রাজ্যে সিবিআই আক্রান্ত হয়, ইডি আক্রান্ত হয়, এনআইএ আক্রান্ত হয়, আইটি আক্রান্ত হয়, জেপি নাড্ডার মতো জাতীয় স্তরের নেতা আক্রান্ত হয়, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিকদের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন সময় আক্রান্ত হন। আমরা বিরোধী দলের এমএলএরা বিধানসভার ভিতরে আক্রান্ত হই, বাইরে আক্রান্ত হই। তাই বিএলএরাও আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুমকিতে কাজ করতে পারবেন না, অথবা কাজ করতে গেলে তারা শারীরিক এবং মানসিকভাবে কর্মক্ষেত্রে আক্রান্ত হতে পারেন। তাই প্রশাসনিক কর্তৃর এই মন্তব্যকে খুব হালকা রাজনৈতিক মন্তব্য বা ক্যাজুয়াল না নিয়ে সিরিয়াসলি নেওয়ার জন্যই আমি ইলেকশন কমিশনকে ওনার বাংলা বক্তৃতাটাকে ইংরেজিতে কনভার্ট করি, এবং ইংরেজিতে আমার যে প্যাড রয়েছে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পোস্ট অফ ডেমোক্রেসি, লিডার অফ অপোজিশন। এখানে ব্যক্তির কোনো জায়গা নেই। বাই ভার্চু অফ মাই পোস্ট আমি আজকে সকালেই মেল করে বলেছি, এবং সেটা আমি আমার সোশ্যাল মিডিয়াতে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছি। যদি না পায় 4 বার যাওয়া হবে এবং তালিকা থেকে নাম্বার দেওয়ার পর 1 মাস সময় দেওয়া হবে, নির্বাচন কমিশন বলেছে। কিন্তু তারপরেও এই এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী এত মিথ্যাচার কেন? এ তো মিথ্যাচার, তো আমি তো উনাকে হারিয়েছি এবং আমি উনার বিরোধী রাজনৈতিকভাবে, কিন্তু ডিসি সেন্ট্রাল তো আইপিএস, সে তো দিল্লিতে থাকে। তার বক্তব্যটা আপনি দেখলে বুঝতে পারবেন যে বাংলার মর্যাদা, গরিমা, উচ্চতাটাকে, যে মুখ্যমন্ত্রীর চেয়ারে বিধানচন্দ্র রায় বসেছিলেন, সেটাকে কোথায় তিনি নামালেন। এবং এখনো অব্দি সোফার মাই নলেজ ওই পোস্ট উনি উইথড্র করেননি। পার্থ রায় যেমন ধরা পড়ে জেলে যাওয়ার ভয়ে পোস্ট উইথড্র করে নিয়ে ভুল স্বীকার করেছে, মুখ্যমন্ত্রীকেও করতে হবে। একটু পরেই এফআইআর হবে। ভারতবর্ষের আইনে রাজনৈতিক নেতাদেরকে, নেত্রীদেরকে আলাদা কোনো প্রিভিলেজ দিয়ে যায়নি। একমাত্র সাংবিধানিক লোকেদের, রাষ্ট্রপতি, রাজ্যপাল, এদের ক্ষেত্রে কিছু অনুমোদনের প্রয়োজনের কথা বলেছে। প্রশাসনিক কর্তৃ বা ল মেকারদের ক্ষেত্রে কিন্তু কোথাও বিএনএসে আলাদা কোনো প্রভিশন নেই। তাই মমতা ব্যানার্জিও আইনের ঊর্ধ্বে নন। একটা কার্টুন আঁকার জন্য অম্বিকেশ মহাপাত্রকে কি করেছিলেন সবাই পশ্চিমবাংলার লোক দেখেছে। সারের দাম জিজ্ঞেস করে বেড়েছে কেন বলার জন্য সেই প্রান্তিক শিলাদিত্যকে মাওবাদী বলে আটকে রেখেছিলেন, মানুষ দেখেছে। এখনো যা করছেন ইউটিউবার, পোর্টাল, ইলেকট্রনিক্স চ্যানেল, আপনারা আক্রান্ত হয়েছেন সন্দেশখালির জন্য। অনুব্রত মণ্ডলের অডিও দেখিয়েছেন কেন, তার জন্য আপনারা নোটিশ খেয়েছেন, কেস খেয়েছেন। মাঝে মাঝে ইম্পর্টেন্ট
ইলেকট্রনিক্স চ্যানেলের অনেক মুখ এবং মাথাদেরকে 4 দিন 5 দিন দেখতে পাওয়া যায় না। আমরা যখন খোঁজ নিই বলছে হাবড়া থানা থেকে কেস হয়েছে, হাইকোর্টে ফাইল করেছি, প্রোটেকশনের অপেক্ষায় আছি, প্রোটেকশন পেলে বেরোবো। এই তো অবস্থা পশ্চিমবাংলার। What is your take on Delhi's police press conference where he said that the entire thing is baseless? Our demand is very simple. First of all, we the Bengal people are very astonished that chief of the state, administrative chief, as well as the senior politician, she posted this false, fabricated and malified post, not verified post. Already Delhi police stated everything. We want Delhi police should start FIR and take action against her. প্রত্যেকটা তো মিথ্যে কথা, ওগুলো ইন্টেলেকচুয়াল নয়। ওই লোকগুলো আগে ছিল বুদ্ধিজীবী, এখন ওদের নাম হয়েছে ভাতাজীবী। এই লোকগুলোকে রামপুরহাটের বকটুই থেকে, অভয়া ইস্যু থেকে, কসবা ল কলেজ, কোনোদিন আপনি এদেরকে পাবেন না। পলিটিক্যালি ছেড়ে দেন, এগুলো তো নন পলিটিক্যাল, এগুলো তো সামাজিক ক্ষয়। এটা মর্মান্তিক, বেদনাদায়ক যে সমস্ত কন্যা, নারী, দিদি, বোন ঘটিত ঘটনা ঘটছে বাংলায়। এখানে আপনি এদের পাবেন না। আপনি অপর্ণা সেন মহোদয়কে পাবেন বিএসএফ কে রেপিস্ট বলার জন্য। প্রেস ক্লাবে, যেটা তৃণমূলের শাখা সংগঠনে পরিণত হয়েছে, সেখানে আপনি পাবেন, এসব অন্যায়ের জন্য আপনি পাবেন না। আপনাকে পরিষ্কার ভাবে বলি, তৃণমূল কংগ্রেসের পার্থ রায় থেকে মমতা ব্যানার্জি গত 5-7 দিনে যা যা করেছে, পোস্ট, ছবি দিয়ে, ভিডিও দিয়ে, সব মিথ্যা প্রমাণ হয়েছে কনসার্নিং স্টেট গভর্নমেন্ট, স্টেট পুলিশ, এবং ওনারা নিজেরাও তুলতে বাধ্য হয়েছেন, এবং মমতা ব্যানার্জিও কিছুক্ষণের মধ্যে তুলবেন, আমি আপনাকে বলে দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাকআউট কিভাবে করবেন, যে আমি তো জানতাম না, ওই বাপি খান, ওই রামপুরহাটের ছেলে, এই কথা বলবেন। এটাতে আবারও বলি, এর সঙ্গে বাঙালি, বাংলা ভাষার কোনো সম্পর্ক নেই। আমরা তো 14 বছরের উনার কাজের খতিয়ান দেখতে চাই। 200 শতাংশের কাজ হয়ে গেছে, ভর্তি কাজ হয়ে গেছে। যা রাস্তাঘাটের ছবি আপনারা দেখাচ্ছেন, যেভাবে খাটিয়াতে তুলে রাস্তা দিয়ে বর্ষাকালে মুমূর্ষু রোগীদের নিয়ে যাচ্ছে। কালকেই তো পটাশপুরে একজন খাটিয়া থেকে অ্যাম্বুলেন্সে আনার আগেই মারা গেল। অতএব উনি এগুলো করছেন না। আমরা তো টিভিতে কল্যাণ ব্যানার্জির ভাষণ শুনলাম বাংলাতে, আমরা ইউসুফ পাঠান কখন বাংলায় বলবেন তার অপেক্ষায় আছি। কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা কখন বাংলায় বলবেন তার অপেক্ষায় আমরা, উই আর ওয়েটিং। আমরা রাজ্যসভায় সিঁদুর অপারেশন আলোচনার সময় সাকেত গোখলের বাংলায় ভাষণ শুনতে চাই। আমরা দেখতে চাই, বেঙ্গলি স্পিকিং পিপুল আর ওয়েটিং, যে ইউসুফ পাঠান বাংলায় বক্তৃতা করছেন, এটাতে কখন দেখবো আমরা। এসআইআর নিয়ে যেরকম একদিকে আতঙ্ক তৈরি করা হচ্ছে, আপনি এলওপি, সাধারণ মানুষকে কি আপনি কিছু আবেদন করবেন? এসআইআর নিয়ে আতঙ্কের কি কোনো প্রয়োজন আছে? পরিষ্কার কথা বলে দিচ্ছি, যাদের নাম বাদ যাবে, আবার রিপিট করছি, এটা আমার 3rd টাইম হলো এই প্রেস কনফারেন্সে। রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান, ডবল এন্ট্রি, ডেথ ভোটার, নন এক্সিস্টেন্স ফেক ভোটার, বাকিদের কোনো চিন্তার কারণ নেই। ইন কোশ্চেন অফ ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে আসা লাখস অফ হিন্দু, তাদের জন্য নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি সিএ করে দিয়েছেন 19 সালে। সিএ চালু হয়ে গেছে 6ই মার্চ। বড় উদাহরণ, বিটান অধিকারী স্ত্রী। একজন বাংলাদেশি শরণার্থী, যাদেরকে অনুপ্রবেশকারী বলা হয় না, শরণার্থী বলা হয়, তারা নিশ্চিন্তে থাকুন, নিজের কাজ করুন, বাড়ির কাজ করুন, ছেলে মেয়েদের পড়াশোনা করুন, ধর্মকর্ম সামাজিক কাজ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। একজনেরও যদি কিছু হয়, আমার মেইল আইডি দেওয়া আছে,
আই এম টেকিং ফুল রেসপন্সিবিলিটি। আপনাদের একজনেরও যদি কোনো ক্ষতি হয় তার দায়িত্ব 2,33,27,000 লোককে রিপ্রেজেন্ট করা ভারতীয় জনতা পার্টির নমিনেটেড লিডার অফ অপোজিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সিএ লাগু করতে দেব না। বনগাঁতে একটা বিজেপির পক্ষ থেকে সেই শিবির করা হয়েছে, সেই শিবিরে খুব ভালো রেসপন্স এবং মানুষ স্বস্তিতে। 54,000 অ্যাপ্লিকেশন। সেটা একটুখানি যদি আপনি বলেন। একদম নিশ্চিন্ত থাকুন, এটা অনেকদিন ধরে অনারেবল এইচএম বলেছেন। আর কোথায় কোথায় এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিছুদিন আগেই যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পার্টির কর্মসূচিতে ছিলেন, সেদিন শান্তনু ঠাকুরের নাম ধরে ভাই শান্তনু নে বলা হয় বলেই উনি বলেছেন যে আপনারা সিএতে সবাই অ্যাপ্লাই করুন। সিএতে অ্যাপ্লাই করলে নিশ্চিন্ত থাকবেন এবং ভারত সরকার আপনাদেরকে প্রোটেকশন দেবে, আপনারা শরণার্থী। পরিষ্কার বলেছেন। দেশের সবচেয়ে অন্যতম শক্তিশালী মন্ত্রী নেতা বলে গেছেন। এটা আমরা কি আছে, আমরা তো খুব গ্রাউন্ড লেভেলের একজন ছোট কার্যকর্তা। বিজেপি আর কোথাও করবে? শুভেন্দুদা, গোপাল না না, সে বিজেপির তো উদ্বাস্তু সেল আর ওয়ার্কিং। এটা বিজেপির কাজ শুধু নয়, সকলের কাজ। বিজেপি উদ্বাস্তু সেল এবং আমাদের যারা কনসার্নিং এমপি এমএলএ আছেন তারা অলরেডি কাজ করছেন। আমাকে অন্য কাজে যেতে হবে। দাঁড়া ভাই, বাংলা আর দেবো না, হয়ে গেছে। ले रहा हूँ। इसको प्लांट में कहा था कि जो अबंगाली है, जो नॉन बंगाली है, उनको अब काम वो भाषण छोड़ दीजिए। एक भी भारतीय उसको टच करने दीजिए। कल ममता की टेंटेड भतीजा एयरपोर्ट का गेट में भी बता दिया, जो हिंदी स्पीकिंग है उसको खिलाफ, उसको हम लोग तो कुछ नहीं कर रहा हूं, कर सकता हूं। अनुव्रत मंडल को फिर से पुरानी जगह पर बहाल किया गया, क्या कहेंगे? ओ गुंडा रेपिस्ट को प्रमोशन मिलना ही चाहिए। ये पार्टी गुंडा, भ्रष्टाचारी, रेपिस्ट और तुष्टिकरण जो करेगी उनको ही प्रमोशन देगा। ये नया बात नहीं है। आप देख लिया ना, इसको पानीहाटी का चेयरमैन किसको बनाया? जिन्होंने डॉक्टर बहन को तुरंत क्रीमेशन करने का काम किया, उनको प्राइज पोस्टिंग मिल गया। शुभेंदुदा, इसलिए अनुव्रत को भी मिल गया। क्या 2026 का चुनाव को मद्देनजर रखते हुए अनुव्रत को फिर से बहाल किया गया? ये तो एक ही है, वो वहां रिगिंग करता है, चोरी करता है, अच्छा परिणाम करता है और रुपया उठा के ममता बनर्जी को भेजता है। सुप्रीम कोर्ट जो किया वो फाइनल नहीं है। सुप्रीम कोर्ट का जो जजमेंट आया वो पूरा टेम्पोररी जजमेंट है। वो क्या बताया कि कलकत्ता हाईकोर्ट को पूरा सुनवाई 6 से 8 हफ्ते के बीच करके इसको कंक्लूड कर देना चाहिए। इसमें कोई उल्टा सीधा कुछ नहीं है, वेलकम करना चाहिए। बाकी तो फाइनल हियरिंग जो होगा, ये जो सर्वे किया बता रहा है, ये सर्वे किस आधार पर किया? 1.5 महीने में पूरा सर्वे, करोड़ ऑफ पीपल का सर्वे कंप्लीट कर दिया। डॉक्यूमेंट तो उनको भेजना पड़ेगा। वो तो सुप्रीम कोर्ट में वेस्ट बंगाल ओबीसी कमीशन ने डॉक्यूमेंट तो सबमिट नहीं किया, सफिशिएंट डॉक्यूमेंट सबमिट नहीं किया, इसलिए कोर्ट कलकत्ता हाई कोर्ट करेगा, उसमें कोई दिक्कत नहीं। लेकिन एक बात कान खुल के ओबीसी हिंदू जनता सुन लीजिए, ममता बनर्जी जो कर रहा है वो हार जीत के सवाल नहीं है। वो मुसलमान लोग को गैर कानूनी तरीके से ओबीसी बनाना चाहता है। ये हिंदू विरोधी सरकार है। यहां बीजेपी को आप लाइए, जिसको जिसको ओबीसी मिलना चाहिए, वो हिंदू हो सकता है, मुसलमान हो सकता है, वो जो नेशनल लिस्ट है उसको ही मिलेगा। ये जो 76 मुसलमान कम्युनिटी को घुसाने का कोशिश कर रहा है, इसको रोकने का काम कोई कोर्ट नहीं करेगा, भाजपा सरकार ही करेगा। इसलिए 8 महीना बाद ममता बनर्जी को सब हिंदू ओबीसी जनता दूसरे जनता का साथ मिलके उखाड़ फेंकना का काम डेमोक्रेटिक तरीके से करना ही इसका फाइनल एंड
কনক্লুডিং সলিউশন মুখ্যমন্ত্রী এসআইআর বলে করুন, তার সরকার পার্টি হতে তিনি এখানে সভাতে এনআরসি করছেন। মুখ্যমন্ত্রীকে আবার বলবো, আপনি গুজব ছড়াচ্ছেন, আপনি গুজব ছড়িয়ে 19 সালে হাজারদুয়ারি পুড়িয়েছেন, আপনি 19 সালে শামসিতে রেল লাইন উপড়েছিলেন, বেলডাঙ্গা রেজিনগরের স্টেশন পুড়িয়েছিলেন, আপনি আপনার উস্কানিতে 37টা বাস জ্বলেছিল সাঁতরাগাছিতে, আপনি সিএএ কে এনআরসি বলে বাংলাকে আগুন লাগিয়ে দিয়েছিলেন, একটা পুরো ট্রেন জ্বলে গেছিল হাজারদুয়ারিতে। আমি মুখ্যমন্ত্রীকে এবং তার সরকারকে বলবো, সুপ্রিম কোর্টে এসআইআর এ পার্টি হতে চেয়েছেন, দ্যাটস ইওর ওন বিজনেস, কিন্তু দয়া করে এসআইআর বলুন, এনআরসি বলবেন না। আপনি 19 সালেও সিএএ কে এনআরসি বলে অনেক ক্ষতি করেছেন, বাংলার অনেক মানুষের ক্ষতি করেছেন, দয়া করে এই কাজটা করবেন না।